গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯। বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মোহাম্মদ ওয়াসিম নামে এক প্রমোটারকে সোমবারই গ্রেপ্তার করে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন ৫ তলার উপরে গাঁথনি করতে গিয়েই দুর্ঘটনা হয়েছে। একদিন দুরাত পার, এখনও গার্ডেন রিচ কংক্রিটের নিচে দুজনের আটকে থাকার আশঙ্কা। রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে ১০ জনকে বার করে আনে এনডিআরএফ। রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধার কাজ বন্ধ ছিল, তবে সকালতেই ফের উদ্ধার শুরু হয়। যেহেতু ৫ তলায় একটি ভবন ভেঙে পড়েছে, স্বভাবতই ধ্বংসের ছবিটাও সাংঘাতিক। চারদিকে চাঙল, লোহার জাল, বাঁশ, টিন আরও বহু কিছু স্তূপের মতো পড়ে রয়েছে। ফলে সেই সব সরিয়ে উদ্ধার কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং। যদিও উদ্ধারকারীরা সব রকমভাবে তৎপরতার সঙ্গে উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে, তবে মঙ্গলবারের মধ্যে গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। নির্মাণটি যে বেআইনি ছিল তা স্বীকার করে নিয়েছে মুখ্যমন্ত্রী এবং মেয়র। পুকুর বুঝিয়ে ৪ ফুটের রাস্তা কিভাবে বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন, পুরসভার নাকের ডগায় এই বেআইনি কাজ কিভাবে, তারও কোনো উত্তর নেই। আচ্ছা, আপনাদের এই বাড়িটাও তো বিপজ্জনক অবস্থা, পুরো হেলে রয়েছে। হেলে তো রয়েছে। তো পুরসভা থেকে তো বলেছে এই বাড়িটাও ভেঙে ফেলা হবে। তা আপনারা এই বিপদের মধ্যে রয়েছেন, চোখের সামনে একটা বাড়ি ভেঙে গিয়েছে, ভয় লাগছে না? হয়তো আগে দিয়ে যখন হেলে গেছে তখন ধরেই তো ভয় লাগছে, কিন্তু আমরা কি করতে পারি? আমাদের তো দোকান আছে, দোকান না খুললে না করলে না খাবো কি? আগের মতন তো কারোর দিন নেই, যার দিনকাল পড়েছে। কবে তৈরি হয়েছিল বাড়িটা? তবু অনেক বছর, অত বলতে পারবো না, তখন আমি দোকানে আসতাম না। ছেলেরা ছিল তখন বলতে পারবে, এখন আমি বলতে পারবো। আচ্ছা, এখানে কি কোনো জলা জমি ছিল? না, এটা জলা জমি, এটা শুকনো জমি। আচ্ছা, কবে হেলে গেছে কবে? এই তো ২-৩ বছর দিয়ে দেখা যাচ্ছে। এক ব্যাগ সবার চোখে পড়লো তবে এমনি। আচ্ছা।